বলো। বলছি যে আমি ঘরে সব কাজ করে দিয়েছি, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, সব কাজ করে দিয়েছি। এখন কি করব মা, একটু বলুন না, বসে থাকতে ভালো লাগছে না, এখন কি করব? তোমাকে যে আর কি কাজ করতে বলবো, মাথায় খারাপ হয়ে যায় আমার। তুমি কাজ করতে গিয়ে তো 14টা কাজ বাড়িয়ে দাও। তোমাকে কাজ করতে গেলে আমার চিন্তার শেষ নাই। কোন কাজটা যে অকাজ করে রাখবে তার কি বিশ্বাস, কোনো বিশ্বাসই নেই। তুমি যে কি করবে, তোমার কোনো কাজ করতে হবে না। মা, আমি না কোনো কাজ বাড়াবো না, আপনি বলুন না মা কি কাজ করব। আমি মন দিয়ে সব কাজ করব। আমি তো এখন শিখছি না মা, আমি সব কাজ মন দিয়ে করব। বলুন না মা। বালিশগুলো খুব নোংরা হয়েছে, বুঝেছো বৌমা? ভালো করে খুলে কভারগুলো খুলে ভালো করে ধুয়ে দিয়ে তো, কাজ বা বাড়িও না কিন্তু, বুঝেছো? ঠিক আছে মা, আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। আমি যাই, কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি মা। ঠিক আছে মা। কি ব্যাপার যে বৌমা, গেল তো গেলই না। বাবা গিয়ে একবার দেখি কোন কাজটা বাড়িয়ে রেখেছে আমার। এই বৌমাকে কাজ করতে দেওয়াও জ্বালা। যাই গিয়ে দেখি কি করলো। ও বাবা, এই ঘরে তো একটা বালিশও নেই, কভারগুলো পড়ে আছে। কি ব্যাপার, যাই তো দেখি তো অন্য ঘরে কি আছে, অন্য ঘরে কি করেছে, দেখি তো গিয়ে। ও বাবা, এই ঘরে তো কোনো বালিশ নেই, শুধু এই ঘরেও তো একটাও বালিশ নেই, শুধু কভারগুলো পড়ে আছে। হ্যালো, ভগবানই জানে। বৌমাকে একটু ডাকি। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন, ডাকছিলেন? কি ব্যাপার, তুমি এত হাঁপাচ্ছ কেন? হা হা করে দম ফেলছো, কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? আরেক কথা, একটা ঘরও বালিশ নেই, কভারগুলো পড়ে আছে, তুমি কি করেছো বালিশগুলো নিয়ে? বালিশগুলো আবার কোথায় থাকবে? আপনিই তো বললেন নোংরা হয়েছে, বালিশগুলো ধুয়ে দিতে, তাই আমি কভারগুলো খুলে রেখে বালিশগুলো ধুয়ে ছাদে রোদ্রে দিয়ে এসেছি। আপনিই তো বললেন খুব নোংরা হয়ে গেছে, ধুয়ে দাও বৌমা, আবার বালিশ খুঁজছেন। আমি সব জ্বরের যত বালিশ আছে সব ধুয়ে দিয়েছি। আমার এইগুলো তো ছাদে বালিশগুলো ধোয়ার পর কি ওজন হয়েছে মা, আমি টেনে উঠাতেই পারছি না। উঠাতে গিয়ে আমার কোমর টোমর খুব ব্যথা। কতবার ছাদে উঠলাম বলুন তো, কি খাটনির কাজ দিচ্ছেন, আমি হাঁপিয়ে গেলাম, কোমর ব্যথা করছে খুব। কি কি বউ বানিয়ে পড়েছি, একটা প্রকাণ্ড। আমি এত বড় একটা কাজ করলাম, কতগুলো বালি ধুলাম, ধুয়ে রোদ্রে দিলাম, আপনি আমাকে বকা দিচ্ছেন কেন? কি হয়েছে, শুধু বকা দেন? বকা দিব না তো কি করব? তোমাকে ধান ধুপা দিয়ে পুজো করব? তোমাকে বললাম বালিশের কভারগুলো ধুয়ে দিতে, আর তুমি বালিশগুলো ধুয়ে দিয়ে চলে এসেছো ছাদে। ভগবান, বালিশ যে কয়দিনে শুকাবে, আর ঘুমানো যাবে না। এই বালিশে আর নতুন করে আবার আমাকে বালিশ বানাতে হবে, ভগবানই জানে। এই তো বললেন বৌমা বালিশগুলো নোংরা হয়েছে, কভার খুলে ধুয়ে দিতে। আপনি তো বলেননি বালিশের কভারগুলো ধুয়ে দিতে। আপনি তো বললেন বালিশগুলো নোংরা হয়েছে, কভার খুলে ধুয়ে দিতে। তো আমি কভারগুলো খুলে রেখে বালিশগুলো ধুয়ে দিয়েছি। আপনি তো আমাকে ভালো করে বলবেন, জানেন তো আমি একটু কম বুঝি, শুধু বকা দেন। আর ভালো করে বলতে হবে। ভগবান, কি বোকা রে মেয়ে, বালিশ কোনোদিন কেউ ধয়? কভার যে ধুতে হয় এটাও বলে জানে না, এটাও আবার ভাঙিয়ে বলে দিতে হবে। যাও, তোমার কোনো কাজ করতে হবে না, এটাও জানো না বালিশ কোনোদিন কেউ ধয় না, কভারটা ধয়। বালিশগুলো ধুয়ে রোদ্রে দিয়ে আসছে, এটাও তুমি জানো না। যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, শুধু আমাকে বকা দেন। ঠিক আছে, যাও, চলে যাও। কি বোকা নিয়ে পড়েছি, এই বালিশ আর কয়দিনে শুকাবে? শুকালো এই বালিশ, তুলার বালিশগুলো, শিমুল তুলার বালিশ, এগুলো ধুইলে চুপসে গেছে, এগুলো আর মাথায় দেওয়া যাবে না। আবার কতগুলা বালিশ বানাতে হবে, কত টাকার খরচা। এই বোকা বউকে আমার মাথায় চাপিয়ে দিয়ে চলে গেছে। এই ছেলেকেও বলি আরই কথা, আর বিয়ে পেলো না, গুনে গুছে এই বোকার হত্যা বউকে বিয়ে করে নিয়ে হচ্ছে, আমার জীবনটা নাজেহাল করে দিল রে ভগবান।